দাঁতে পোকা বা ক্যাভিটিস হলে শুরু হতে পারে একটা তীব্র শার্প শুটিং পেন, ক্ষণস্থায়ীও হতে পারে, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেটা স্থায়ী হতে পারে। আমরা ঘরেই কি করে সামাল দেব, তবে কিন্তু হোম রেমিডিজেও কাজ দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর শিউলি। আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নিয়ে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করে দিই। দাঁতে পোকা বা ক্যাভিটিস হলে তোমার পছন্দের আইসক্রিম বা রসে চোবানো একটা রসগোল্লার ছোট্ট একটু কামড়ে কিন্তু তোমাকে একদম ধরাশায়ী করে দিতে পারে। কেন? কারণ শুরু হতে পারে একটা তীব্র শার্প শুটিং পেন, যেটা কিন্তু ক্ষণস্থায়ীও হতে পারে বা অনেকটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেটা স্থায়ী হতে পারে, এবং তৎক্ষণাৎ তোমার কিন্তু ডেন্টাল ক্লিনিকে যাওয়ার মতন হয়তোবা কোনো পরিস্থিতি নেই। তাই এই অবস্থাটাকে আমরা ঘরেই কি করে সামাল দেব, সেই উপায়গুলো কিন্তু আমি আজকে বলতে চলে এসেছি। তবে হ্যাঁ, এই উপায়গুলো কিন্তু টেম্পোরারিলি কিছুক্ষণের জন্য কিন্তু এই অবস্থাটাকে সামাল দেবে। তবে কিন্তু একটা কথা অবশ্যই বলবো, সেটা টেম্পোরারিলি এই ব্যথাটা কমানোর পরেই কিন্তু পারলে পরের দিনই তোমরা কিন্তু ডেন্টাল ক্লিনিকে ভিজিট করবে, ঠিক আছে? একটা প্রপার ট্রিটমেন্ট যদি সেই দাঁতের না হয়, তাহলে কিন্তু এই ব্যথা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, তখন কিন্তু কোনো হোম রেমিডিজেও কাজ দেবে না। তাহলে চলো জেনে নিই পরপর পয়েন্টগুলো কি কি রয়েছে। আমাদের দাঁতে যন্ত্রণা বা হালকা শিরশিরানিটা কেন হয়? যদি দাঁতে কোনো রকম ভাবে ফুটো হয়ে গিয়ে থাকে, অর্থাৎ ক্যাভিটিস হয়ে গিয়ে থাকে, অথবা যদি দাঁত ক্ষয় হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তখন একটা পেন বা একটা সেন্সিটিভিটি কিন্তু তৈরি হয়। তাহলে সেইটা তৎক্ষণাৎ বাড়িতে সারানোর জন্য তোমরা কিন্তু প্রথমে যেটা করবে সেটা হলো হালকা উষ্ণ গরম জলে একটু লবণ মিশিয়ে সেটা দিয়ে ভালো করে কুলিকুচি করবে, ঠিক আছে? 2-3 মিনিট ধরে ভালো করে কুলিকুচি করবে ওটা দিয়ে। এবং তার ফলে কি হবে, দাঁতের মধ্যে আটকে থাকা যে খাবারের কণাটা, যে কারণে যে ব্যথাটা শুরু হলো, সেই খাবারের কণাটা কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে? ওরকম কুলিকুচি করার ফলে কিন্তু খাবারের কণাটা বেরিয়ে আসে, যার ফলে কিন্তু একটা ক্ষণস্থায়ী, একটা টেম্পোরারিলি একটা তোমাকে রিলিফ কিন্তু সাথে সাথে তুমি পাবে। চলে আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, যদি কোনো কারণেও এই হালকা গরম জল এবং নুন দিয়ে কুলিকুচি করার ফলেও যদি ব্যথাটা না কমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ডিসেনসিটাইজিং মাউথ ওয়াশ ব্যবহার করতে হবে, অথবা ডিসেনসিটাইজিং টুথপেস্টও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে? সেই সময়টার জন্য যদি ডিসেনসিটাইজিং মাউথ ওয়াশ ইউজ করো, তাহলে সেই মাউথ ওয়াশের 20 ml অর্থাৎ 20 ml মতো নিয়ে দেখবে ঢাকনাতে দাগ কেটে দেওয়া থাকে, মেজারমেন্ট করে দেওয়া থাকে যে কত 5 ml, 10 ml, 20 ml করে। তো 20 ml মতো নিয়ে মুখে নিয়ে সেটা 2-3 মিনিট ধরে ভালো করে লাগাতার কুলিকুচি করবে, করে ফেলে দেবে, ঠিক আছে? কুলিকুচি করার পর কিন্তু কোনো রকম কোনো খাবার আধ ঘন্টা বা 15 মিনিট বা আধ ঘন্টা পর্যন্ত কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি জলও খাওয়া যাবে না, ঠিক আছে? আর যদি পেস্ট ইউজ করো, তাহলে সেই টুথপেস্টটা সেখানে দাঁতের যেখানে ক্ষয়টা হয়েছে, ক্যাভিটিটা হয়েছে, সেখানটা লাগিয়ে 3-4 মিনিট মতো ছেড়ে দাও ওটাকে, ঠিক আছে? তখন কোনো ব্রাশ করবে না, কিচ্ছু করবে না। 3-4 মিনিট পর নর্মাল যেভাবে ব্রাশ করো, হালকা হাতে ব্রাশ করে ওটাকে ধুয়ে ফেলো, ঠিক আছে? এটা করলেও কিন্তু অনেক সময় ওই যে একটা যন্ত্রণাটা বা যে সেন্সিটিভিটিটা, সেটা কিন্তু অনেক সময় কমে যায়। এবার চলে আসছি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো টপিক্যাল অ্যানাস্থেটিক জেল ইউজ করা যেতে পারে। টপিক্যাল অ্যানাস্থেটিক জেল জিনিসটা কি? যেখানে তোমার ব্যথাটা হচ্ছে সেইখানে সেই জায়গাটাকে অসাড় করে দেবে এরকম কোনো জেল বা কোনো ক্রিম, ঠিক আছে? তো টপিক্যাল অ্যানাস্থেটিক জেলের মধ্যে যেমন ধরো রয়েছে লিগনোকেইন জেল, বেনজোকেইন জেল, এই সমস্ত জেলগুলো ওই ক্যাভিটিতে লাগিয়ে রাখলে কিছুক্ষণ পর কিন্তু জায়গাটা একটুখানি অসাড় হয়ে যায়, তখন কিন্তু ব্যথাটা কিন্তু অনেকটা কমে আসে। তারপরে চলো এগিয়ে যাই 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো লবঙ্গর তেল বা ক্লোভ অয়েল। লবঙ্গর তেল কিন্তু কম বেশি অনেকের রান্নাঘরেই থেকে থাকে, ঠিক আছে? এই লবঙ্গর তেলটা কি করবে, যদি বাড়িতে থাকে তাহলে
তুলোই করে 3 থেকে 4 ফোঁটা নিয়ে যে জায়গাটায় ক্যাভিটি হয়েছে বা পোকা লেগেছে, ফুটো হয়ে গেছে দাঁতের, সেই জায়গাটা হালকা হাতে চেপে রাখবে। ঠিক আছে, কিছুক্ষণ চেপে রাখার পর কিন্তু ওই জায়গাটা একটু অসার মতন হয়ে যায়, যার ফলে কিন্তু ওই যে যন্ত্রণাটা, যে শার্প শুটিং পেনটা তোমার হচ্ছে, তীব্র মারাত্মক যন্ত্রণাটা, ওটা থেকে কিন্তু একটুখানি রিলিফ পাওয়া যায়। ঠিক আছে, আর এই ক্লোভ অয়েল বা এই লবঙ্গর তেলটা কিন্তু ন্যাচারালি অ্যানাস্থেটিক একটা এজেন্ট। ঠিক আছে, অর্থাৎ ও কিন্তু প্রাকৃতিক ভাবেই তোমাকে তোমার ওই জায়গাটা কিন্তু অসার বানিয়ে দেবে, অসার করতে সে কার্যকরী। ঠিক আছে, তাই এটাতে কোনো রকম কোনো সাইড ইফেক্টও নেই, তাই কোনো রকম চিন্তা করারও কোনো কারণ নেই, এটা কিন্তু দিব্যি ইউজ করা যেতে পারে। চলে আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে কোল্ড কম্প্রেস দেওয়া। কোল্ড কম্প্রেস মানে কি? কোল্ড কম্প্রেস হলো বরফের শেক দেওয়া। আমরা হচ্ছে গিয়ে বাইরে কিন্তু বরফের শেক দেবো। ধরো তোমার এই উপরের দাঁতে ব্যথা বা নিচের দাঁতে ব্যথা, সেক্ষেত্রে এই বাইরের দিক থেকে কিন্তু তোমরা শেকটা দেবে, বরফের শেকটা দেবে। ঠিক আছে, তবে ভুলেও কিন্তু কেউ কখনো গরম শেক দেবে না। আউটডোরে আমরা এরকম প্রচুর পেশেন্ট পাই যারা কিন্তু কি করে, ওই ব্যথা হয়েছে বলে ভাবে যে গরম শেক দিলে তার আরো বেশি আরাম লাগবে, গরম শেক দিয়েছে, যার ফলে কিন্তু রাতারাতি জিনিসটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। ঠিক আছে, তো এই ভুলটা কিন্তু একদমই করবে না। বাইরে থেকে ঠান্ডা শেক দেবে, কিন্তু গরম শেক কখনো দেবে না। চলে আসি এবার 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, যদি দেখো এই প্রথমে যতগুলো আমি উপায় বললাম এগুলো তো একটাতেও কাজ করলো না, ব্যথা কমছে না, ব্যথা থেকেই যাচ্ছে, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমাকে মেডিসিনের দিকে এগোতে হবে। ঠিক আছে, তার মানে তোমাকে ওষুধ খেতেই হবে, নয়তো কিন্তু কমবে না। এবার আমি কিছু কিছু ওষুধের নাম বলে দিচ্ছি যেগুলো কিন্তু তৎক্ষণাৎ ব্যথাটাকে কিন্তু কমিয়ে দেয়। যেরকম ধরো অ্যাডাল্টদের ক্ষেত্রে প্যারাসিটামল 650, এই ওষুধটা কিন্তু ইউজ করা যেতে পারে, খাওয়া যেতে পারে দিনে 2বার করে। ঠিক আছে, সকালে এবং রাত্রে, বা যখন ব্যথা হচ্ছে তখন খাবি, 2বারের বেশি কিন্তু এটা খাবে না। আর চেষ্টা করবে খাওয়ার পর খেতে, এবং এটার সাথে একটা অ্যান্টাসিড খেয়ে নিতে। যে কোনো অ্যান্টাসিড, যে যদি কোনো লিকুইড থাকে সেরকম লিকুইড খেয়ে নিতে, অথবা ট্যাবলেট যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে নিতে। ঠিক আছে, তাহলে কিন্তু কি হয়, যখন প্যারাসিটামল আমরা খাই, প্যারাসিটামল খেলে কিন্তু আমাদের একটা অ্যাসিড রিফ্লাক্স হয়, মানে আমাদের অ্যাসিডিটির একটা প্রবণতা তৈরি হয়। তো সেইটাকে যাতে ও অ্যান্টাসিডের ফলে যাতে কমিয়ে দেয়, সেই জন্য কিন্তু অ্যান্টাসিডটা খাওয়া। ঠিক আছে, আর বাচ্চাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা হয় যে দাঁতের ব্যথা কমছে না, তখন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল 250 অর্থাৎ 250 পাওয়ারের যেটা, সেটা খাওয়ানো যেতে পারে। এবং এটা কিন্তু সিরাপ ফর্মে পাওয়া যায়, কারণ বাচ্চারা যেহেতু ট্যাবলেট তখন খাওয়ার অভ্যাস হবে না, তো তারা পারবে না, সেই জন্য সিরাপ ফর্মে এটা পাওয়া যায়, লিকুইড ফর্মে। তো সেটা কিন্তু খাওয়ানো যেতে পারে। আর হ্যাঁ, বাচ্চাদের প্যারাসিটামলের সাথে কোনো রকম কোনো অ্যান্টাসিড খাওয়ানোর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এবার যদি প্যারাসিটামলেও না কমে, তখন কি করতে হবে? তখন বুঝতে হবে যে এই যা জিনিস আমার হয়েছে, অ্যান্টিবায়োটিক ছাড়া এই বস্তু কমবে না। ঠিক আছে, তখন অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা কি ইউজ করব? তখন কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক হিসেবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে হবে, না হলে কিন্তু এই ব্যথা কমবে না। একটা কোর্স কিন্তু করতে হবে। তাহলে সেই অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে কি কি থাকছে? অ্যামক্সিসিলিন আর পটাশিয়াম ক্ল্যাভুলানেটের যে কম্বিনেশনের যে ট্যাবলেট বাজারে পাওয়া যায়, সেগুলো কিন্তু কিনে এনে খেতে পারো। ঠিক আছে, অ্যামক্সিক্ল্যাভ ওই 500, এই ওষুধগুলো কিন্তু কিনে খাওয়া যেতে পারে। ঠিক আছে, আপাতত সেই রাতে সামাল দেওয়ার জন্য, বাকি কিন্তু প্রেসক্রিপশন ছাড়া, কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নিজে পাকামি করে ওষুধ খেতে যাবে না। ঠিক আছে, আর চলে আসছি একদম সর্বশেষ পয়েন্টে, অর্থাৎ 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে যাবে। ঠিক আছে, মানে সেই আপৎকালীন অবস্থাটা পার করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে একদম ছুটে যাও, দেখিয়ে এসো। কারণ কি প্রবলেমের জন্য তোমার ওই অসুবিধাটা হচ্ছে, ব্যথাটা হচ্ছে, সেটা কিন্তু আমি এরকম ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের দেখে বলতে পারবো না। ঠিক আছে, সেটা ডাক্তারের সামনে বসে একটা ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু তখনই বোঝা যাবে যে কি সমস্যার জন্য ওই ব্যথা বা যন্ত্রণাটা তৈরি হয়েছে, এবং তার জন্য প্রপার কি ওষুধ দিতে হবে সেটা কিন্তু তখন পড়বে, বা প্রপার কি ট্রিটমেন্ট সেটার জন্য রয়েছে। আমি শুধুমাত্র তোমাদের যে এতগুলো পয়েন্ট বললাম, এগুলো কিন্তু শুধুমাত্র টেম্পোরারিলি ওই আপৎকালীন অবস্থাটাকে একটু সামাল দেওয়ার জন্য। সেই জন্য অবশ্যই ডাক্তারের কাছে অর্থাৎ ডেন্টাল ক্লিনিকে কিন্তু ভিজিট করতে হবে। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল লেগেছে। তাই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই সমস্যার মধ্যে পড়লে অন্তত জানতে পারে যে কি করলে এই সমস্যাটা থেকে
তৎক্ষণাৎ ভাবে বেরিয়ে আসা যেতে পারে। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের নিচে জানিও, আমি চেষ্টা করবো যথাযথভাবে উত্তর দেওয়ার। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলথি, স্টে টিউনড। টাটা।